প্রিয় নবীর বলে যাওয়া 4টি ভয়ঙ্কর হাদিস যা মুসলিম জাতির মনকে এক নিমেষেই নাড়া দিয়ে যাবে। কি এমন ছিল সেই 4টি হাদিসে? ভিডিও জুড়ে থাকবে সেই 4টি হাদিস সম্পর্কে বিস্তারিত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে সকল মুসলিম ভাইদের এই 4টি হাদিস সম্পর্কে জানতে সুযোগ করে দিবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটি প্রশ্ন, বলুন তো কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রিয় নবীর বলে যাওয়া 4টি ভয়ঙ্কর হাদিস সম্পর্কে আজকে আলোচনা করব। মুশরিক মুনাফিকদের কোনো কাজে না আসলেও আমাদের মুসলিম ধর্মের প্রত্যেকটি মানুষের এ বিষয়ে সতর্ক থাকা উচিত। 1 নম্বরে যে হাদিস সম্পর্কে বলা হয়েছে তা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দিবে না। তিরমিজি শরীফ 2505। আল্লাহ বলেছেন, আমরা তোমার পাপকে গোপন রাখবো এবং গোপনে আমার কাছে তওবা করো, আমি গোপনেই তোমাদের পাপ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অনেকেই আছি কারো পাপ সম্পর্কে জেনে গেলে সেটি নিয়ে তাকে অনেক কথা শোনাই, দুঃখ দেই। তবে মুসলিম ভাই ও বোনেরা মনে রাখতে হবে, আমরা কখনোই কারো গুনাহ নিয়ে হাসি ঠাট্টা বা খোঁটা দিব না। 2 নম্বরে প্রিয় নবী যে হাদিস সম্পর্কে বলেছেন সেটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল এবং যারা কুরআন গ্রহণ করে ছেড়ে দিয়েছিল। বুখারী শরীফ 7047। প্রত্যেক দিনে আল্লাহ আমাদের 24 ঘন্টা সময় দিয়েছে, তার ভিতরে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। কিন্তু আমরা আজ এই ফিতনার দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছি, নামাজ রোজা ভুলে গিয়েছি। যিনি আমার সৃষ্টিকর্তা, যার রিজিকের দয়ায় আমরা বেঁচে আছি, তার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো সময় আমাদের হয় না। আবার যারা কোরআন শিক্ষা করে তা বর্জন করেছে, তাদের শাস্তি আরো ভয়াবহ। আমরা হয়তো দুনিয়াকে সব মনে করি, ভুলে গিয়েছি পরকালের বিচারের দিনের কথা। আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক। 3 নম্বর যে হাদিসের কথা বলা হয়েছে সেটি হলো, আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের জন্য সাক্ষী দিবে। সূরা ইয়াসিন আয়াত 65। একবার চিন্তা করুন, কঠিন ওই হাসরের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনার কোনো জবানবন্দি নেওয়া হবে না, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার হাত পা সহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। তখন আপনি কতটা অসহায় একবার চক্ষু বন্ধ করে চিন্তা করুন। আমরা এখন কথায় কথায় বিভিন্ন পাপে লিপ্ত হচ্ছি, হাত পা মুখ চোখ কান সবকিছু দিয়েই পাপে সীমাবদ্ধ হচ্ছি। এমন একটা সময় আসবে যখন আল্লাহর দরবারে আমার মুখ কোনো কাজে আসবে না, আমার মুখের কোনো কথা গ্রহণ করা হবে না। সেদিন আপনি খুব অসহায় হয়ে পড়বেন, আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ থাকবে না, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন কি হবে আপনার পরিণতি একবার উপলব্ধি করতে পারেন? 4 নম্বর যে হাদিসটির কথা বলা হয়েছে সেটি হলো, আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা সত্য যে আমি জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। সূরা আস-সাজদা আয়াত 13। মানুষ সৃষ্টির সেরা জীব, আল্লাহর তৈরি যত মাখলুকাত আছে তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিচার হবে, একটি হলো মানুষ আর একটি হলো জিন। মানুষের উপর আল্লাহ যে সকল দায়িত্ব অর্পণ করেছেন, জিনের উপরেও একই দায়িত্ব অর্পণ করেছেন। মানুষের উপরে নামাজ ফরজ করেছেন, তেমনি জিনের উপরে নামাজ ফরজ করেছেন। মানুষের ভিতরে যেমন মুশরিক মুনাফিক রয়েছে, তেমনি জিনের মধ্যেও ভালো মন্দ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।